যে এই ঘটনার যারা কুশীলব, যারা ষড়যন্ত্রকারী, যারা পরিকল্পনাকারী, এরা তখন সরকারের আনুকূল্যে তদন্তের আওতায় আসেনি, তারা চার্জশিটভুক্ত হয়নি। এই জন্য মহামান্য হাইকোর্ট যখন এটা বিশ্বাস করেছে, এটাকে আমলে নিয়েছে, সেই মর্মে একটি নির্দেশনা বলে গভর্নমেন্ট একটি তদন্ত কমিশন করেছেন, যেই তদন্ত কমিশন ইতিমধ্যে কাজ শুরু করেছে। তার মানে হচ্ছে আজকে যেই আমরা এই মূল মামলার একটি পার্ট যেখানে আজকে অনুষ্ঠিত হইল, এবং আমরা আশা করছি যে 250-এর অধিক আসামিরা আজকে, নির্দোষ আসামিরা আজকে তারা মুক্তি পাবেন। কতটা জামিনের দরখাস্ত আজকে এসেছে, আসামিপক্ষ নিজস্ব অবস্থান থেকে কেউই সুস্পষ্টভাবে তুলে ধরতে পারে নাই। শুধু এইভাবে জামিনের আদেশটা হয়েছে যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে, বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে, এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন। এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো, এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। নুরতাজে অর্ডার করে জিতে নিন গাড়ি, বাইক, আইফোন সহ কোটি টাকার পুরস্কার। অর্ডার করতে ভিজিট করুন nurtaj.com। যারা ওই মামলা যখন খালাস পেয়েছিলেন, নির্দোষ প্রমাণিত হইলেন, তখনও কিন্তু এই ঠুনকো অজুহাতে তাদেরকে আটকে রাখা হইল। তার মানে যার মৃত্যুদণ্ড হয়েছে, যার যাবজ্জীবন হয়েছে, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড হয়েছে, অথবা যিনি খালাস পেয়েছেন, আইনের দৃষ্টিতে একটি অন্যায় কর্ম করেছে, সকলকে একই দৃষ্টিতে রেখে সবাইকে এতদিন জেলের মধ্যে কারাগারে আটকে রাখা হয়েছে। যে আজকে আংশিকভাবে হইল ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে, এবং আমরা আশা করছি এই নির্দোষ মানুষগুলোর জামিনে মুক্তির আজকে যে ডোর ওপেন হলো, আমরা আশা করছি পর্যায়ক্রমিকভাবে ভিন্ন ভিন্ন আদালত থেকে, কনসার্ন জুরিসডিকশন থেকে সকল আসামিরা, কারণ এই জাতি বিশ্বাস করে, মহামান্য হাইকোর্ট বিশ্বাস করেছে, এবং এই সরকার বিশ্বাস করে তদন্ত কমিশন নতুন গঠন করার মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে যে আগে সঠিক তদন্ত হয়নি, সঠিক ন্যায় বিচার হয়নি, এবং একটি ভুল রায় হয়েছে।